বিএনপি তো ক্ষমতা নিল এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেগমেন্টে তারা মন্ত্রিত্ব দিল তাদের পছন্দের নেতাদের। এখন যেটা শোনা যাচ্ছে যে জুলাই বিপ্লব এই বিষয়টি তারা খুব একটা পাত্তা দিচ্ছে না এবং যতটা বোঝা যায় জুলাই বিপ্লবকে তারা মানতে চাইছে না বা এটা নিয়ে তাদের কোনো প্ল্যান নেই এবং এটার যে আশা আকাঙ্ক্ষা তা নিয়েও তাদের কোনো ইচ্ছে নেই কোনো কিছু করার। তবে এতটা ডিসহার্টেড হবার দরকার নেই, কারণ আমরা তো জানি যে মহান আল্লাহ পাকের পরিকল্পনাই হচ্ছে আসল পরিকল্পনা। তার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আসল ইঞ্জিনিয়ারিং, তার কৌশল হচ্ছে আসল কৌশল, তার প্ল্যান হচ্ছে আসল প্ল্যান, তার চাওয়াই হচ্ছে চূড়ান্ত চাওয়া। সুতরাং তিনি কোথায় কোন জিনিস রেখে নিরাপত্তার সাথে তার জন্য ভালো করবে সেটা কিন্তু তিনিই ভালো জানেন। এখন সত্যিকার অর্থেই যারা দেশের জন্য প্রাণ দিলেন বা দেশের উন্নয়নের জন্য মানুষের আত্মমর্যাদা যেন থাকে, সেটা যেন মানুষ পায়, মর্যাদা যেন উঁচুতে ওঠে, সেই জন্য তারা যে আত্মাহুতি দিল ন্যায্য অধিকার পাওয়ার জন্য, মানুষের আর্থিক মুক্তি, সামাজিক মুক্তি, মতামতের মুক্তি ইত্যাদির জন্য তাদের যে আত্মত্যাগ, সেটার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ পাক দেবেন। কিভাবে দেবেন, কার মাধ্যমে দেবেন, কার নিয়ন্ত্রণে রেখে দেবেন, কার মাধ্যমে কার উসিলায় সিকিউরিটি নিশ্চিত করে সেটা দেবেন, সেটা তো আল্লাহই জানেন। সুতরাং তার পরিকল্পনার উপরে কারো পরিকল্পনা হতে পারে না। আমরা যতই চতুর হই বা যতই কৌশল বা চালাকি অথবা ধূর্ততার সাথে কিছু একটা করার চেষ্টা করি, যেটাই করি না কেন, আল্লাহ আমাদের চেয়েও বেশি পারঙ্গম, চৌকস, জ্ঞানী এবং তিনি আরও চতুর। আর তিনি যখন এই তার জ্ঞান দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে আমরা যদি ত্রুটি করে থাকি সেটা যেন শাস্তি, আর যারা আমরা ভালো কিছু করলাম তার জন্য প্রাপ্তি বা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে কেউ আটকাতে পারবে না। সুতরাং এমনও হতে পারে যে এই সরকারের মাধ্যমেই আমরা হয়তো বলছি যে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, কিন্তু এই সরকারের মাধ্যমেই যারা বলছে যে মুখ দিয়ে যে পূর্ণ হবে না, করা যাবে না, বিশ্বাস করে না, এই মুখগুলো দিয়েই এদের কর্মকাণ্ডের মাধ্যমেই হয়তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে তা বাস্তবায়িত হবে। আমরা সেটা জানি না বলে নানা মন্তব্য করি এবং আমরা মনক্ষুণ্ণ হই, আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা তো জানি যে মুসা আলাইহিস সালাম তাঁকে আল্লাহ পাক কীভাবে ফেরাউনের ঘরে বড় করেছে এবং কিভাবে নিরাপত্তার সাথে তিনি বড় হয়েছেন, নবী হয়েছেন এবং ধর্মপ্রচার করেছেন। আবার এই যে সৌদি আরবে এখন যে শাসক মহলটি শাসন করছে, কাবা এবং মদিনা শরীফ, তারা যে এটার পরিচর্যায় আছে, এটা দেখভালের দায়িত্বে আছে, এই শাসক গোষ্ঠীও কিন্তু প্রকৃত অর্থে কাবার বা মদিনা শরীফের যে ঐতিহাসিক একটা পরিচর্যাকারী হিসেবে দায়িত্ব পালন করবে এমন হিসেবে তারা কিন্তু গ্রহণযোগ্য নয়।
যে দলটি গ্রহণযোগ্য, যে গোষ্ঠীটি গ্রহণযোগ্য, সেই গোষ্ঠীকে অবরুদ্ধ বা রাজনীতির বাইরে রাখা হয়েছে। কিন্তু তারপরেও কি মক্কা এবং মদিনা সেফ আছে না? সেখানে উন্নয়ন ঘটছে না? সেখানে মানুষ যাচ্ছে না? হজ হচ্ছে না? এবং সেখানকার যে স্থাপনা সেগুলো কি ঠিকঠাক আছে না? সেখানকার যে ঐতিহাসিক স্মৃতি চিহ্নওয়ালা জায়গাগুলো সেগুলো কি ঠিকঠাক আছে না? আছে। সুতরাং এইভাবেই যদি ভাবি যে আমরা যা চামড়ার চোখে দেখি তা হয়তো সবসময় সত্যি নয়, কিন্তু এর বাইরেও যে একটা আল্লাহর ইচ্ছে আছে, সেই ইচ্ছের কারণে হয়তো জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা তা নিশ্চয়ই বাস্তবায়িত হবে। আমরা হতাশ না হই, বরং আমরা অনেক সমস্যার মধ্যে থেকেও আশার আকাঙ্ক্ষা করি।